এই তোমরা এলাকায় কি করছো? তোমাদের এলাকা ছেড়ে না চলে যেতে বলা হয়েছে? না মানে স্যার, না মানে কি? স্যার আমাদের ছোট্ট একটা কাজ ছিল তো, ওই কাজটার জন্য আমরা একটু আছি। স্যার কাজটা শেষ হলেই আমরা চলে যাব। তোমাদের কাজ কি শুনি? কাজটা তো এখন বলা যাবে না। শোনো, তোমাদের সাবধান করে দিচ্ছি, তোমরা এই এলাকায় বেশি ঘোরাঘুরি করবে না। বস যদি জানে তোমরা এলাকায় ঘোরাঘুরি করতেছো তাহলে কিন্তু তোমাদের অনেক বিপদ আছে। স্যার একটু বসের ঠিকানাটা দেন না এই স্যার। এই দাঁড়াও, এখানে দাঁড়াও। এই তোমরা এখানে চলে যাও। এই তোমরা এখানে এই বসরে পেয়েও পাইলাম না। হলো না রে। আচ্ছা টেনশন করি না, আমরা অন্যদিকে খুঁজি। চল শালা, যা একটু পাইলাম তা একটু কাজটা হলো না, কিছু একটা তো করতে হবে। বুঝতে কোথায় পাওয়া যায়? অন্যদিকে যাই। সারাদিন কোনো কাজ হলো না, এখন কি করা যায়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। তোমরা কারা? স্যার আমি নিহারিকা। স্যার আমি জুলিয়েট। কি চাও তোমরা? আসলে স্যার আমাদের কাজ দরকার তো, একটু কাজ খোঁজাখুঁজি করছিলাম স্যার। এইভাবে কাজ কোথায় পাবে তোমরা? স্যার আসলে পড়ালেখা শেষ করেছি, অফিস আদালতে গেছি স্যার, কিন্তু বিশ্বাস করেন স্যার, বসদের অত্যাচার আমরা টিকতে পারি না স্যার। স্যার যেখানে যে সেখানেই সমস্যা, কুপ্রস্তাব। স্যার কীভাবে কাজ করবো বলেন? এই কাজ খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে এখন এখানে ঘুরতেছি স্যার। আচ্ছা, তোমরা লেখাপড়া কিছু জানো? জি স্যার। জি স্যার, পড়াশোনা করছি স্যার। ভেরি গুড। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি কুমিল্লা। স্যার পটুয়াখালী। ও ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমরা এই নাও। স্যার আমরা কালকে চলে আসবো। হ্যাঁ, সময় মতো চলে তোমরা আসবো, স্যার। অফিস টাইমে আগামীকাল আমার অফিসে চলে আসবে। স্যার অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি, আমরা জি। তাহলে আসি। স্যার, আসি, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, বস কি আছেন? জি আছে, বসেন। ম্যাডাম আমরা বাদল স্যারের কাছে আসছি, স্যার আমাদের আসতে বলেছিলেন। ও আচ্ছা, আপনি বসেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপনার কাছে দুটো মেয়ে আসছে। ওকে স্যারের পাশের রুম। আসতে পারি স্যার? ও শিওর, এসো এসো। ওয়ালাইকুম আসসালাম, বসো। থ্যাংক ইউ স্যার। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার স্যার। সব ঠিক আছে স্যার। ভেরি গুড ভেরি গুড। এবার বলো, তোমার কোনো অভিজ্ঞতা আছে? স্যার আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইডেন মহিলা কলেজ থেকে।
আর আমি একটা কনসালটেন্সি ফার্মে 2 ইয়ার ওখানে জবে ছিলাম স্যার। আমার প্রোডাক্ট ছিল এফডিআর। আমি ওখানে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে ছিলাম। বাহ, ফাইন। তোমার? স্যার আমি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে একটি লাইফ ইন্স্যুরেন্সে ছিলাম প্রায় 3 বছর। মার্কেটিং ডিপার্টমেন্টে দেখতাম। কম্পিউটারে আমার ডিপ্লোমা করা আছে, পাশাপাশি আর্টস করাও আছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তো তোমরা চাকরিটা কেন ছাড়লে? আসলে স্যার কি বলবো, মেয়ে হওয়ার তো অনেক জ্বালা। আপনি এগুলো বুঝবেন স্যার। আপনাকে আর কি বলবো স্যার, মার্কেটিংয়ে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের খুব প্রস্তাব পাই স্যার। আসলে চলে গিয়েছিলাম গ্রামে স্যার। পরে বিধবা মায়ের কষ্ট দেখে আবার ফিরে আসলাম। আপনার সাথে দেখা হলো। এখন যদি একটা কিছু হয় আমাদের খুব উপকার হবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বলো। স্যার কি বলবো স্যার, মেয়েরা আসলে যেখানেই যায় সেখানেই তাদের ভোগান্তির শিকার হতে হয় স্যার। তো লাস্ট ফিনিশিং বলে যে তোমাকে যে আমি দিব, তুমি আমাকে কি দিবা? আমি স্যার মানে তখন বলে যে গিভ অ্যান্ড টেকেন দিয়েই তো দুনিয়াটা চলছে স্যার। ও স্যাড স্যাড, ভেরি স্যাড। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে তো তেমন কোনো কাজের সুযোগ নেই। তাই কাজ করি, আমি আমার এক বন্ধুর কাছে তোমাদের পাঠাচ্ছি। স্যার তুমি এই কার্ডটা রাখো, এই ঠিকানায় কালকে চলে যাবে। থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই স্যার যথাসময়ে পৌঁছে যাবো স্যার আপনার ফ্রেন্ডের অফিসে। হ্যাঁ, আমরা চলে যাবো স্যার। কিন্তু মুশকিল হচ্ছে যে ওটা তো মার্কেটিংয়ে জব। যে কোনো কাজ স্যার আমরা করতে পারবো। স্যার, যেহেতু- গুড এক্সপিরিয়েন্স স্যার, আমরা পারবো। খুব গরম না স্যার? হ্যাঁ, কেমন জানি একটা ব্যবসা বন্ধ করছে স্যার। তাই দাঁড়াও, আমি স্প্রে করে দিচ্ছি। জি স্যার। খুব ভালো হয়। আশ্চর্য। স্যার, খোকন, স্যার আমার কাছে পারফিউম আছে স্যার। তাই? হ্যাঁ, আমি এটা দিই। ঠিক আছে ঠিক আছে। ওদিকে দে, ওদিকে দে। বাহ, দারুণ স্মাইল তো, চমৎকার। কোথা থেকে নিলে এটা? স্যার এটা আসলে সবসময় রাখতে হয় স্যার। কখন কোথাও গেলে কেমন বন্ধুরা এই জন্য নিজের ইসের জন্য রেখে দিই স্যার ও এটা। তাই, তোমাদেরকে তাহলে আমার বন্ধুর কাছে পাঠালাম, তোমরা ওখানে যাবে Of course, স্যার। কাল সকালে। স্যার, স্যার চোখ খোলেন। স্যার আপনার কি হলো? মেয়ে দুটো কই? স্যার, 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 স্যার আপনার কি হয়েছে স্যার? আরে তুমি, তুমি কেন? এই মেয়ে দুটো কোথায়? স্যার আমি তো জানি না স্যার মেয়ে দুটো কই। আমার ওখানে গিয়েছিল, আমি আপনার এখানে পাঠিয়ে দিছি। তারপরে কি হয়েছে আমি জানি না স্যার। আশ্চর্য। আরে আরে, এ কিছুই নেই। আমার মোবাইল কোথায়? আমার মানি ব্যাগ, টাকা? স্যার আমি কিছু জানি না তো। অদ্ভুত, আশ্চর্য। এই মেয়ে দুটোকে আমি এত বিশ্বাস করেছি, আমার অফিসে ডেকে এনেছি। আশ্চর্য, এটা কারা? কিভাবে সম্ভব এসব? তাহলে তাহলে মানুষ মানুষ কিভাবে অন্যজনের উপকার করবে? আশ্চর্য হয়ে গেলাম আমি। উফ, স্যার টেনশন করেন না স্যার, দেখি কি করা যায়। যাও দেখো দেখো ওরা কোথায়, দেখো। ঠিক